হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা একটি ডকুমেন্টের ভিতরে কীভাবে একটি খালি পেজ বা একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি খুব সহজে, এবং আমাদের ডকুমেন্টের যে কোনো জায়গায় আমরা কীভাবে খালি পেজ নিতে পারি এবং খালি পেজে যে কোনো ধরনের লেখা আমরা ইনসার্ট করতে পারি। তো চলুন আর দেরি না করে আমরা মেন ভিডিওতে ফিরে যাই। একটা কথা, সেটা হচ্ছে আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন করবেন। আমরা অবশ্যই সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা ফিরে আসছি ইন্টার পরে। বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটি সবার কাছে শেয়ার করবেন। তো চলুন আমরা মেন ভিডিওতে ফিরে যাই। তো বন্ধুরা, আমরা এখানে একটি ডকুমেন্ট ওপেন করেছি, যে ডকুমেন্টের ভিতরে আপনারা ব্ল্যাঙ্ক পেজ নিতে যাচ্ছেন। ধরুন আপনি একটা পেজ তৈরি করেছেন। আপনার ফাইল মেনু থেকে নিউ বাটনে ক্লিক করার মাধ্যমে আসলে নতুন একটি ডকুমেন্ট তৈরি করতে পারছেন, কিন্তু এই ডকুমেন্টের ভিতরে সাধারণত ডিফল্ট অবস্থায় মাত্র একটি পেজই দেওয়া থাকে। তো এর পরবর্তীতে যখন আপনার ওই পেজের পাশে এরকম বা ওই পেজের সাথে যদি আরও একটি নতুন পেজ নিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আর নতুন করে বা আলাদা করে একটি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করতে হয়। তো আসলে এই ব্ল্যাঙ্ক পেজটা অ্যাড করব কীভাবে? তো প্রথমে যে ডকুমেন্টটি আপনি নিয়ে কাজ করবেন, সেই ডকুমেন্টটি আপনি প্রথমে নিয়ে নেবেন। ডকুমেন্টটি নেওয়ার পরবর্তীতে মনে করুন আমাদের এখানে এই যে টেক্সটটি লেখা আছে, এই টেক্সটের মাঝে মনে করুন যে কোনো একটি জায়গায় আমাদের নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ দরকার, বা এই টেক্সটের আগে আমাদের একটি ব্ল্যাঙ্ক পেজ দরকার। যেহেতু আমাদের এই টেক্সটের আগে ব্ল্যাঙ্ক পেজ দরকার, সেক্ষেত্রে আমরা এই ডকুমেন্টের প্রথমে আমরা ক্লিক করব। তো ডকুমেন্টের বা টেক্সটের প্রথমে ক্লিক করার অবস্থায় আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। আমাদের সাধারণত হোম মেনুতে থাকি আমরা। এর পরবর্তীতে আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে থাকাকালীন অবস্থায় পেজ গ্রুপের আন্ডারে দেখুন ব্ল্যাঙ্ক পেজ নামে একটি অপশন আছে। এখানে লেখা আছে অ্যাড এ ব্ল্যাঙ্ক পেজ। এই ব্ল্যাঙ্ক পেজ যখনই আপনি ক্লিক করবেন, দেখুন আমাদের কিন্তু টেক্সটের আগে এবং পূর্ববর্তী পেজের পরে আমাদের কিন্তু একটি খালি পেজ চলে এসেছে। আর এভাবেই আপনারা খালি পেজ আনতে পারবেন। এখন এই যে খালি পেজ আনছেন, এই খালি পেজটি আপনি যে কোনো ডকুমেন্টের ভিতরেও আনতে পারেন, মানে যে কোনো টেক্সটের পরেও আনতে পারেন। যদি আমাদের দরকার হয়, যেমন যে হোয়াই ডু ইউ ইউজ ইট, এর যে প্যারাগ্রাফটি আছে, এই প্যারাগ্রাফের পরে যদি আমাদের খালি পেজ লাগে, সেক্ষেত্রে আমরা এই জায়গাতে ক্লিক করব। তারপরে আমরা ইনসার্ট মেনু থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। তাহলে দেখুন এই যে লেখাটি ছিল, এই লেখাটির পরে একটি নতুন ব্ল্যাঙ্ক পেজ আসছে এবং ঠিক পরের লেখাটুকু পরের পেজে চলে গেছে। তার মানে আমার মাঝে যে পেজটি আসলো, এই পেজটি কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তো বন্ধুরা, এখন আপনি এখানে যে কোনো ধরনের টাইপ করতে পারবেন, টেক্সট ইউজ করতে পারবেন, পিকচার ইউজ করতে পারবেন, আপনাদের ডকুমেন্টে যেভাবে এসে এরকমভাবে সাজাতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।